মু তো তোর বোনের বয়সে একটু মেয়া। অন্য সময়তে তো তুই বলতিস যে মু লাকি ছোট মেয়ে আনছে, তাহলে একটু ছোট মেয়া যদি অভিমানটা করে লা বলে কোথাকে যেয়ে থাকে, তাহলে সেটা এত বড় ব্যাপারটা হয়ে গেল। মু তো কোথাকে যে রাখতে থাকি ক্লাই, কামটা হয়ে গেলে ঠিক সময় মতো ফিরে এসেছি। প্লিজ বাহা, আর নয়, এবার থামো প্লিজ, অনেক হয়েছে। আমি অন্তত আশা করছিলাম এতদিন তুমি এইটুকু বুঝে গেছো হয়তো যে আমাকে এত সহজে কিছুতে ভোলানো যায় না, আমি কিছু ভুলি না এত সহজে। আর তুমি তোমার স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আছো, তাতে অসুবিধাটা কোথায়? আমি আমার স্ট্যান্ড পয়েন্ট নিয়ে থাকি। আমরা তো অসভ্য লোক নই, আমরা ভদ্র লোক। তাই তোমার অসভ্যতার জন্য আমরা এমন কোনো শাস্তি তোমাকে দিইনি এখনো যাতে তোমাকে এরকম ভাবে ব্যাকফুটে চলে যেতে হয়। তোমাকে এই কথাটা বলতে পারলি? বললাম, একদম ভেবে বলছি, ঠিক কথাই বলছি। একবার ভালো করে ভেবে দেখো তো, যেই অসভ্যতাটা তুমি এই বাড়িতে করেছো সেটা যদি এখানে না করে অন্য কোথাও করতে, তাহলে কেউ তোমাকে স্পেয়ার করতো? তোর মনতে আছে তুমুকে কথাটা দিয়েছিলি এই দুনিয়াটাতে যা ঘটুক না কেনে তুই মোর পাশটাতে থাকবি। কোনোদিন তুমুকে ভুলটা বুঝবি না। ভুল করেছিলাম। কি বললি? ভুল করেছিলাম, আবারও বলছি ভুল করেছিলাম। আমি ভুল সময় ভুল মানুষের সামনে ভুল প্রমিস করেছিলাম। আমি ভুল সময় ভুল মানুষের সামনে ভুল প্রমিস করেছিলাম। উঠছি বাবু, আর যাই বলিস এই কথাটা বলিস না। সরকারের মুখে গুছাইতে সরো তুমি এখান থেকে, আর প্লিজ আমাকে ছুঁয়ো না। আজ মোর ছোঁয়াটা তোর কাছকে একটু অপবিত্রটা হয়ে গেল। মো তোর কাছকে একটু বেস্ট হয়ে গেল পড়ছি বাবু। মু তোকে ছুঁয়েছি বলে তুই এক ঝটকায় মোর হাতটা সরাই দিলি। সর কেনে ছাড়ো আমাকে, আমার কাজ করতে দাও, নিজের কাজ করো। কি মোর কামটা মুখেই করতে দে। এতদিন তো তোর জামা কাপড় মই গোছাইছি, মই গোছাবো, ঠিক আছে বলতে হবে একলা তুই কোথাকে যাবি, কিন্তু মোর কামটা মই করব। তুই এখান থেকে যা কেনে। আমার জিনিসপত্রে হাত দেবে না বাহা, ছাড়ো, দাও আমাকে। ছাড় কেনে। নাটক করতে এসছো? হ্যাঁ, নাটক? খুব তো তেজ দেখিয়েছিলে, কোথায় গেল তোমার তেজ? সব হাওয়ায় মিশিয়ে গেছে। লা মোর তেজ তো ঠিকই আছে, কিন্তু কি বলতে হচ্ছে বাবু, নিজের মানুষের সঙ্গে না তেজটো করে বেশি দিন থাকা যায় না রে। চোখটো থেকে জলটো আসে। দাও আমার জিনিস। মু কিন্তু নিজের দিক থেকে অনেক চেষ্টাটা করছে, কিন্তু একা একা তো চেষ্টাটা করা যায় না বল। ঠিক আছে, তোর যখন চাসলা যা হচ্ছে হোক, এমন ভাবে সবকিছু থেমেটো থাকুক, আর কিচ্ছু আগাইতে হবে। কোথাও কিছু এগোক আমি তা চাই না। কি বললি? ঠিকই বলেছি, আর যথেষ্ট ভেবেই বলছি।
আবারও বলছি, আমি চাই না কোথাও কিছু এগোক। তুমি যে আমার মন ভেঙে দিয়েছো বাহা, সেই মন আর কখনো জোড়া লাগার নয়। তাই বলি কি, এই অকারণে চেষ্টা করে কোনো লাভ নেই। নিজের যা কাজ আছে কাজ করো, আর আমাকে আমার কাজ করতে দাও। তুই এমন বলতেটা পারিস না উচ্চি বাবু, তুই এমন ভাবে বলতেটা পারিস না। ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু না, শুধু এটুকু বলছে তুই কোথায় গেছিস। কি লাভ তোমার জেনে? ডু ইউ রিয়েলি কেয়ার? তুমি যখন কেয়ার করতে তখন বলতাম, কিন্তু এখন আমি খুব ভালোভাবে ফিল করি তুমি কেয়ার করো না, তাই আমি কিছু বলতে চাই না। তবে হ্যাঁ, যখন এত জেদ করছো তাহলে বলি, হ্যাঁ, একজন আমার প্রতিবেশী, আমার পাশের বাড়ির লোক যদি জিজ্ঞেস করতো তাহলে তাকে যেরকম ভাবে বলতাম সেরকম ভাবে বলছি। আমি নেপাল যাচ্ছি রিলিফের কাজে। হলো? তুই নেপাল যাচ্ছিস? কেন, যাও বারণ? না, সেখানকার মানুষগুলো নিত্য বিপদে পড়েছে, আর মু আটকাবো? তোর মনটা হয় মু এমন মেয়ে? তাছাড়া এখন অধিকারের প্রশ্নটাকে কিন্তু অস্বীকার করা যায় না বাহা। সেই অধিকার তোমার এখনো আছে? আমি উত্তরটা দিই, নেই। তোমার সেই অধিকার আর নেই। তা আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কতদিনের জন্য যাচ্ছি, সেসব নিয়ে কোনো কথা বলার তোমার অধিকার নেই। বুঝেটা যাচ্ছি, মু সকলটা বুঝে যাচ্ছি। এই কথা বারবার করে মুখে মুখে বলার কোনো দরকার নাই। তাহলে তুই পরশুদিন নেপালতে যাচ্ছিস, কাল নয়? কালকে একজনের সঙ্গে দেখা করার আছে, তার সঙ্গে দেখা না করে আমি যেতে পারবো না। আমার কাজটা তাহলে হবে না। তাই কালকে তার সঙ্গে দেখা করে আমি পরশু বেরিয়ে যাব। পারলে আগে বেরিয়ে যেতাম, তাহলে ভালো হতো। তোর জীবনতে এমনও একজন মানুষ তাহলে আনছে, যার সঙ্গে দেখা না করে গেলে তোর কামটাই হয় না। মু বুঝতে তো পারছি সেই মানুষটা মূল হয়। তাহলে সে কে হচ্ছে বাবু? তোমার কি আর কিছু বলার আছে? লা, আর কি বলবো মু? না, তোমায় কিছু বলতে বলছি না আমি। এখানে দাঁড়িয়ে আছো তাই জিজ্ঞেস করলাম। যতদিন মু এই ঘরটাতে থাকবো ততদিন তোর ঘরটা ছাড়া তো মোর আর থাকার জায়গাটা নাই। মু আর কোথাকে থাকবো বল? তা বলে এখানে দাঁড়িয়ে থাকার তো কিছু নেই। এই ঘরের মধ্যে আরো অনেক জায়গা আছে। আমার সামনে থেকে সরো। কত দিনের কত কথা, কত স্বপ্ন, একটু দিনের একটু কথায় সব শেষ হয়ে গেল উঠছে বাবু। মোর দোষ মু বলেছি, তোর থেকেও ভালো ছেলেটা মোর পাওয়া উচিত ছিল। আচ্ছা উঠছে বাবু, মু কি তোর সকল দোষগুলান সকল গুণগুলানকে জড়াইন ধরিলাই? কিন্তু তো সেটা করলি না। একের পর এক আমি জীবনে সবাইকে হারিয়েছি। ওকে হারিয়ে আমি আর বাঁচতে মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।